কথায় আছে না, ভগবান না টানলে তার কাছে পৌঁছানোটা সম্ভব হয়ে ওঠে না। তো তেমনই একটা জিনিস, বহুদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল পৈলান মন্দির। তো আমার বাড়ির থেকে প্রায় 2 ঘন্টা মতো লাগে, কিন্তু এত কাছে থাকা অবস্থাতেও আমার যাওয়া হয়ে ওঠেনি। কালকে হঠাৎই সব বন্ধুরা মিলে প্ল্যানিং করলো এবং ফাইনালি যাওয়াটা হবে হয়তো, এই ভেবেই সকাল থেকে অনেকটা উদগ্রীব হয়েছিলাম। যাই হোক, এই কাঠফাটা রোদের মধ্যে কষ্ট করে আমার ভাই আমাকে স্টেশনে অবধি ছেড়ে দিয়ে গেল। তারপর ট্রেনে করে আমি বারুইপুর নামলাম। নামার পরে বন্ধু আসলো, এসে তার স্কুটিতে করে চলে গেলাম এবং তার কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে নিল। দেন আমরা বেরিয়ে পড়লাম আবার স্কুটি করে। এদিকে আমরা তো ঠিকঠাক টাইমে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু যারা আমাদের সাথে যাচ্ছে, মানে আমরা তো একটা গ্রুপ করে যাচ্ছিলাম, তো তারা প্রচণ্ড লেট করেছে। যাই হোক, তো তারা দুজনও চলে এসেছে। এবার আমরা 4জন মিলে বেরিয়ে পড়েছিলাম ফাইনালি পৈলান যাওয়ার উদ্দেশ্যে, পদ্মপুকুর বাইপাস ক্রস করে। দেন আমরা অনেকটা রাস্তা গাড়ি চালিয়ে, মানে আমি না, আমার বন্ধু পিয়াঙ্গি, তো ওই পুরো গাড়িটা চালিয়ে নিয়ে গেছে। বেচারার সারা পিঠ ব্যথা হয়ে গেছে, বলছে এতক্ষণ বসে বসে পুরো শির দ্বারা ব্যথা হয়ে যাচ্ছে, তুই একটু চালা না। কিন্তু বিশ্বাস করো, আমার গাড়ি চালাতে ভালোই লাগে, কিন্তু এই ভিউটা এনজয় করার জন্য আমার একদম গাড়ি চালাতে ইচ্ছা করেনি, তাই জন্য ওকে দিয়েই পুরোটা চালিয়ে এসেছি। আর আরেকটু বাদেই সামনেই পৈলান মন্দির দেখা যাচ্ছে। আমি ফার্স্ট টাইম গেলাম, আমার খুবই ভালো লেগেছে জায়গাটায়, কিন্তু প্রচুর চেক ছিল জানো তো, মানে পুলিশ চেক প্রচুর ছিল। আর ওর লাইসেন্স ছিল, কিন্তু কয়েকটা কাজে মানে কাগজপত্র হয়তো এদিক ওদিক আছে, যার জন্য খুব ভয় পাচ্ছিলো যে এক্ষুনি ধরলে ফাইন চলে যাবে কত টাকা। তো ঠাকুর সহায় থাকলে যা হয়, আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম সেখানে এবং 20 টাকা করে পার্কিং চার্জ দিয়ে গাড়ি সেখানে পার্ক করে দেন আমরা চলে যাব মন্দিরের ভেতরে। এবং এখানে আমি ফার্স্ট টাইম এলাম, তো আমি দেখলাম যে এখানে মন্দিরের ভেতরে কোনো ছবি বা ভিডিও অ্যালাউ করছে না, মানে মেনলি ফোনটাও অ্যালাউ করছে না। তুমি ফোনের টাইম দেখতে গেলেও তোমাকে ফোন রাখার জন্য ওরা বলবে। তো যাই হোক, ফাইনালি আমি পৌঁছে গেলাম মন্দিরে। আর মন্দিরটা অপূর্ব, জাস্ট চোখের সামনে একটা মনে হচ্ছে যেন কোনো ভাস্কর্য, স্থাপত্য, শিল্প কিছু একটা দেখছি। তো সেখানে ঢোকার আগে আমাদেরকে প্রথমে জুতোগুলোকে একটা জায়গায় রেখে তারপরে যেতে হয়েছিলো, যেটা আমাদের ফ্রিতেই ছিল, কোনো চার্জ লাগেনি তার জন্য। তো সেখানে আমরা জুতোগুলোকে স্টোর করে দিন আমরা ওপরে গেছিলাম এবং ওপর থেকে আমাদেরই এক বন্ধু লুকিয়ে লুকিয়ে একটা ভিডিও করেছে। তো সেটা মন্দিরের ভিডিও না, সাইড সিনের একটা ভিডিও করেছে। তো যাই হোক, আমরা মন্দির থেকে এবার ব্যাক করছি। অনেকটাই সন্ধে টাইপ হয়ে গেছিলো, ক্যামেরায় বুঝতে পারছো তোমরা হয়তো। আর এখানে আবার একটা কার্নিভাল টাইপসের কিছু হচ্ছিলো, বুঝতে পারিনি আমরা যে এটা কিসের কার্নিভাল। তো যাই হোক, আমরা দেখছিলাম এখানে অনেকে অনেক রকম থিম সেজে এরকম ভ্যানে করে রাস্তার মধ্যে একটা র্যালি টাইপসের করছিল। তো এখানে অনেকে অনেক রকম সেজেছে, যেখানে মা কালী দেবী সেজেছেন, প্রচণ্ড সুন্দর একটা লাগছিল তাকে। এছাড়াও রয়েছে গান্ধীজি সেজেছিল, রবীন্দ্রনাথ, দেখতে পাবে তোমরা এক এক করে। খুব সুন্দর সেজেছে, কয়েকজনকে প্রচণ্ড রিয়েল লাগছিল। আর পিছনে এই যে স্করপিয়ন, তো এটা তো অসাধারণ হয়েছে, জাস্ট অনবদ্য, বলার ভাষা নেই। যাই হোক, আরও কিছুক্ষণ এখানে আমাদের দাঁড়িয়ে থাকার পরে অবশেষে রাস্তাটা ক্লিয়ার হয়। কিন্তু গাইস, রাস্তা ক্লিয়ার কি হবে, এতটা সময় দাঁড়ানোর পরে পিছনে সামনে এতটাই লাইন পড়ে গেছিলো। তো অনেক কষ্ট করে সেই রাস্তা থেকে উদ্ধার হয়ে আমরা অবশেষে একটা রাস্তা পেয়েছি, কিন্তু সেখানেও সামনে গিয়ে সেম ছিল, সেই জ্যাম। আমাদের ক্রস করে যেতে প্রায় অনেকটা সময় কেটে গেছে। যাই হোক, অবশেষে ধাবায় আসলাম, একটু চা খেয়ে মাইন্ডটা রিল্যাক্স করে আবার বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে এই কাকুর দোকানের ফুচকা খেলাম, যেখানে 10 টাকার 10টা ফুচকা পাওয়া যায়। অ্যাড্রেসটা হচ্ছে বারুইপুর পুরন্দরপুর স্কুলের সামনেই। তো যাই হোক, প্রচণ্ড সুন্দর বানায়, যে কোনো খারাপ কোয়ালিটি তেমনও না। শেষে ছিল লস্যি আর মোমো, যেটা আমাদের খাইয়েছে সোনু দাদা। লস্যিটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু মোমোটা আমার বেশি ভালো লেগেছে, বিকজ আমি মোমো খেতে প্রচণ্ড ভালোবাসি। আর এই ছিল মোমোটা, ফ্রাইড মোমো ছিল, স্টিম মোমোটা ছিল না। স্টিম মোমোটাই আমার বেশি পছন্দ। যাই হোক, এই লাস্টে এই পুচকুটার সাথে দেখা করে দেন বাড়ি ফিরলাম। থ্যাংকস ফর ওয়াচিং।